কি কি শিরক আমাদের সমাজে প্রচলিত আছে, মা বোনেরা কিভাবে শিরক করে, আমরা অধিকাংশ লোক শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে কিভাবে আমরা আমাদের ঈমানকে ধ্বংস করেছি, আমরা একে একে শুনবো এগুলি। এবার আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, কখনো তুমি শিরক করো না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে জ্বালানো হয়, পোড়ানো হয়, খবরদার শিরক করো না। যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তারপরেও কি করো না? শিরক করো না। কারণ কি? আল্লাহর প্রতি ঈমানটা হচ্ছে এক। আল্লাহর প্রতি ঈমানটা হচ্ছে এক। বলেন তো, একের পরে শূন্য দিলে কত হবে? 10। আর একটা শূন্য দিলে কত হবে? 100। কিন্তু যদি এক না লিখে যদি শূন্য দেন, এই শূন্যের কোনো দাম আছে নাকি? সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, শিরক থাকা যাবে না। তাহলে এক হলো, তার মানে আল্লাহর প্রতি নিঘাত নির্ভেজাল বিশ্বাস। এটা যদি এক হয়, এরপরে যত নেক কাজ করবেন আপনার গুরুত্ব, আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকবে। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায়, যত ভালো কাজই করেন না কেন, ওই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। ঠিক কিনা? বলেন তো দেখি, মাদার তেরেসার নাম শুনেছেন নাকি? মাদার তেরেসা হসপিটাল প্রতিষ্ঠা করেছে, হাজার হাজার এতিম বাচ্চাদের দায়িত্ব পালন করেছে। বলেন তো দেখি, এই মেয়েটি কি মুসলিম ছিল না অমুসলিম? জান্নাতি না জাহান্নামী? অমুসলিমরা কি জান্নাতে যাবে নাকি? এত এত ভালো কাজ করার পরেও সে জাহান্নামে যাবে কেন? অনেক ভালো কাজ করেছে। কারণ হচ্ছে তার যত ভালো কাজ ছিল, ভালো কাজের আগে এক ছিল না। এক মানে কি? আল্লাহর প্রতি বিশ্বাস। ঠিক কিনা কোন? আচ্ছা বলেন তো দেখি, কোরআনে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছে কে? গিরিশচন্দ্র সেন। কে করেছে বলেন? গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছে। আপনারা বলেন তো দেখি, গিরিশচন্দ্র সেন মরার পরে তার জানাজা হয়েছে নাকি? কথা বলেন না কেন? সবাইকে বলতে হবে জানাজা হয়েছে নাকি? লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তার কি কবর হয়েছে নাকি? এত ভালো কাজ করলো, কোরআনের অনুবাদ করলো, কিন্তু জাহান্নামে যাবে কেন? একটাই কারণ হচ্ছে আল্লাহর প্রতি সে বিশ্বাস স্থাপন করে নাই, শিরক করেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধমক দিয়ে কি বলছেন শুনুন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে শোনো, তোমার আগে যত নবী এসেছে পৃথিবীতে সবার কাছে ওহী করেছি, তোমাকেও আমি এই কথাটা জানিয়ে দিচ্ছি, যদি তুমি শিরক করো, তুমি মুহাম্মদ, তোমারও কোনো ছাড় হবে না। তুমি যত আমল করেছো সমস্ত আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আচ্ছা বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিরক করতে পারেন? কথা বলতে হবে সবাইকে, তিনি কি শিরক করতে পারেন? কেন আল্লাহ তাকে লক্ষ্য করে বললেন যে তুমি যদি শিরক করো তাহলে তোমারও কোনো ছাড় হবে না? তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানব, তিনি বিশ্বনবী হয়েও যদি শিরক করে, আমি আল্লাহ তাকে ছেড়ে দেব না। সুতরাং এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সতর্ক করছেন, তোমরাও যদি শিরক করো তোমাদেরও কোনো ছাড় হবে না। ঠিক কিনা কোন? তোমাদেরও কোনো ছাড় হবে না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি কেউ শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনে যত নেক কাজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সাদকা করেছে, তাসবিহ তাহলিল করেছে, যত ভালো কাজ করেছে, সমস্ত ভালো কাজগুলি রাব্বুল আলামিন ব্যর্থ করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি নামাজ পড়েছেন আবার ঘুষও খেয়েছেন, নামাজের সওয়াব কি ঘুষ খাওয়ার কারণে বাতিল হবে নাকি? কথা বলতে হবে ভাই, সবাইকে কথা বলতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আপনি হজ করেছেন, হজ করার পরে আপনি সুদ খেয়েছেন, আপনার সুদ খাওয়ার কারণে কি হজ বাতিল হবে নাকি? কিন্তু একটা গুনাহ আপনি যদি করেন, জীবনে যত গুনাহ করেছেন, যত সওয়াব অর্জন করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সাদকা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মা বাবার খেদমত করেছেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন, যত ভালো কাজ করেছেন, যদি একটা বারের জন্য যদি শিরক করেন, আপনার জীবনের সমস্ত আমালগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। কি করে দিবেন? সবাইকে বলতে হবে, কি করে দিবেন? বরবাদ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরকটাকে পছন্দ করেন না। যে ব্যক্তি শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এবার আসেন, আমরা কি কি শিরক করি নিজের অজান্তে, আমাদের ঈমানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। একটা একটা করে শোনেন। এক নম্বর, ইহুদি খ্রিস্টানরা তারা শিরক করে, এই শিরকটা সহজে মুসলমানেরা করে না। তারা সেই শিরকটা কি? সেই শিরকটা হচ্ছে ওয়ালা তাকুলু সালাসা।
আল্লাহ পাক বলেন তোমরা বলো না আল্লাহ তিনজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন, কিন্তু তোমরা তিনজন বলো না। তিনজন মানে কে? ইহুদি খ্রিস্টানেরা এবং তাদের একাংশ মনে করে আল্লাহ তিনিও এক আল্লাহ। মাসিহ অর্থাৎ মারিয়ামের পুত্র মাসিহ ঈসা আলাইহিস সালাম তিনিও আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আর একটা বলে যে স্বয়ং মারিয়াম সেও আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সবাইকে নাউজুবিল্লাহ না বললে ঈমান নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলতে হবে জোরে। সুতরাং আল্লাহ পাক বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ বলেন কাফেরেরা তারা বলে আল্লাহ হচ্ছেন তিনজন। আর আল্লাহ পাক সতর্ক করে বলছেন ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন একজন। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন কাফেরেরা যদি এর থেকে ফিরে না থাকে, এই কথা বলা, এই অহেতুক কথা যদি তারা বলা থেকে যদি বিরত না হয়, তারা যদি বলে আল্লাহ তিনজন, তাহলে আল্লাহর কঠিন আযাব তাদেরকে স্পর্শ করবে। আল্লাহ কখনো এদেরকে ছাড় দিবেন না যারা বলবে আল্লাহ তিনজন। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। ছোট্ট একটা সূরা কোরআন শরীফে আছে, যে ছোট্ট সূরাটা আমার কাছে মনে হয় যেন এটা ঝিনুক, কিন্তু গোটা সমুদ্র আর মহাসমুদ্র, সাগর মহাসমুদ্রগুলি, মহাসাগরগুলি যেন আল্লাহ ঝিনুকের মধ্যে তুলে দিয়েছেন। এত ছোট্ট সূরা কিন্তু এত অর্থবহুল। সেই ছোট্ট সূরাটি আমরা প্রায় সকলেই জানি, সকলেই নামাজের ভিতরে পড়ি। পড়ুন আমার সাথে সুললিত কণ্ঠে, সবাই গলা ছেড়ে দিয়ে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا أحد. Say, O Muhammad sallallahu alaihi wasallam, Allah is the only one. Allah Samad, He is self-sufficient Master. Lam yalid, He begets not. Walam yulad, nor was He begotten. Walam yakul lahu kufuwan ahad. There is no like unto their Him. আল্লাহ পাক বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও আল্লাহ এক এবং একক, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা কোন? আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? কথা বলতে হবে। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। সবাইকে আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলতে হবে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। শুনে রাখো, জেনে রাখো, তোমাদের আল্লাহ হচ্ছেন একজন। যদি আল্লাহ একাধিক যদি থাকতো তাহলে কি সমস্যা হতো? আল্লাহ পাক বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন যদি একাধিক ইলাহ যদি আকাশে থাকতো তাহলে গন্ডগোল লেগে, মারামারি লেগে, ফিতনা ফাসাদ লেগে আকাশ এবং জমিন সবগুলি ধ্বংস হয়ে যেত। একজন ইলাহ বলবে আমি চন্দ্র নিয়ে গেলাম, আরেকজন বলবে আমি সূর্য নিয়ে গেলাম, একজন বলবে আমি আকাশ নিয়ে গেলাম, আরেকজন বলবে আমি জমিন নিয়ে গেলাম, একজন বলবে আজকে সূর্য উঠবে, আরেকজন বলবে আজকে সূর্য ডুববে, গোটা আজকে বলবে আজকে বৃষ্টি হবে, আরেক ইলাহ বলবে না আজকে রোদ হবে, ঠিক কিনা কোন? দুইজনে মারামারি আছে না নাই? এক দেশের মধ্যে দুই প্রধানমন্ত্রী থাকলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এক ইউনিয়নের মধ্যে দুই চেয়ারম্যান থাকলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এক থানার মধ্যে দুই এমপি থাকলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং আকাশ এবং জমিনের ব্যবস্থাপনা সব কিছু ঠিকঠাক মতো চলছে। আকাশ চলছে তার নিজস্ব, সূর্য চলছে তার নিজস্ব কক্ষপথে, চন্দ্র চলছে তার নিজস্ব কক্ষপথে, চন্দ্র চলছে তার নিজস্ব কক্ষপথে। এর দ্বারা প্রমাণ হয় আকাশ এবং জমিনে একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা কোন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কাফেরেরা কি বলে শোনো, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। কাফেরেরা বলে মারইয়ামের পুত্র ঈসা হচ্ছে আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মারইয়ামের পুত্র ঈসা নাকি আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এটা কি হতে পারে নাকি? এরপরে আল্লাহ পাক বলছেন শোনো, শুধুমাত্র ওরা ঈসাকে আল্লাহ বানিয়েছে, কিন্তু মূর্তি পূজা করে অনেকে মূর্তিকেও আল্লাহ বানিয়েছে। তাদের ব্যাপারে কোরআনে কারীম বলছে ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ পাক বলছেন ওরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে ওরা সৃষ্টি করতে পারে না, বরং ওরা নিজেরাই সৃষ্ট। বলেন তো দেখি, দেবীর 10টা হাত আছে, ওটা কি নিজে নিজে বানিয়েছে না মানুষ বানিয়েছে?
বলেন তো দেবীর 10টা হাত 10টা মাথা আছে, ওইটা কে বানিয়েছে? আচ্ছা বলেন তো দেখি, দেবীর সামনে কমলা, আপেল, বেদানা, আঙ্গুর, এরপরে কমলা, চিড়া, যত রকমের দুধ দেয়, আরো কত কিছু দেয়। বলেন তো দেখি, এর সামনে থেকে কুকুর এসে যদি খাওয়া শুরু করে, তাহলে কি 10টা হাতের একটা হাত দিয়েও কি তাড়িয়ে দিতে পারবে নাকি? কথা বলেন, তাড়িয়ে দিতে পারবে নাকি? নাকের ডগায় মাছি বসে যদি মুখের উপরে পায়খানা করে দেয়, তাহলে 10টা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? একজন মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন ভাঙ্গা একটা মূর্তি হাতে নিয়ে। তিনি আল্লাহ রাসূল বললেন, তোমার এই মূর্তি, তোমার দেবতার এই অবস্থা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমি সব সময় সাথে রাখি বরকতের জন্য, কল্যাণের জন্য। আমি একে বগল দাবা করে নিয়ে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পেশাবের বেগ আসলো। আমি তাকে গাছের একটা আড়ালে হেলান দিয়ে রেখে আমি পেশাব করতে গেলাম। পেশাব করতে এসে দেখি যে ওর গাটা ভিজা। আমি মনে করলাম এটা মনে হয় বরকতের পানি। এরপরে আচ্ছা মতো এটাকে চাটলাম, খাইলাম, গায়ে মাখলাম। কিন্তু দেখি বরকতের পানি হলে ঝাঁঝালো গন্ধ কেন, নাক ছিঁড়ে যাওয়ার মতো টক টক, কি ব্যাপার, এরকম গন্ধ লাগে কেন? আশেপাশে খোঁজ করে তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, ওর নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম এটা কোন বরকতের পানি। কথা বুঝেন নাই? বলেন তো দেখি, কুকুরের পেশাব থেকে সে কি বাঁচাতে পারলো নাকি? আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমার এই দেবতার ঠ্যাং ভাঙলো কি করে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুকুরের মুখ খাওয়ায় আমার মেজাজ কি আর ঠিক থাকে নাকি? এরপরে আমি ঠ্যাং ধরে এক আছাড় দিয়ে বললাম, তুই কি ক্ষুধা না হুদা? তুই তো নিজেই তো কুকুরের পেশাব থেকে নিজেরে বাঁচাতে পারিস না, আমারে বাঁচাবি কি বেয়াদব? কথা বুঝেন নাই? তাহলে ওরা নিজেরা উপকারও করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না, ঠিক কিনা কন? ওরা নিজেরা কোনো কিছু বানাতে পারে না, বরং ওদেরকে মানুষ বানিয়েছে, ঠিক কিনা কন? কথা বলেন, ঠিক কিনা? আবার অনেকে অতিমাত্রায় ঈসা আলাইহিস সালামকে ভক্তি করতে গিয়ে তারা ঈসা নবীকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ তো উযাইরকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। ইহুদিরা কোরআনে কারীমে আল্লাহ পাক এর প্রতিবাদ করে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ইহুদিরা বলে, আপনারা বলেন নাউজুবিল্লাহ। আবার নাসারারা, খ্রিস্টানেরা, তারা কি বলে? আল্লাহ পাক বলছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারারা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। সবাইকে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে এটা গেল 3 নম্বরে শিরক। 4 নম্বরে শিরক কি শোনেন? 4 নম্বরে শিরক হচ্ছে আল্লাহরও ইবাদত করে আবার অন্যদেরও ইবাদত করে। এমন মানুষ আছে না নাই? আল্লাহরও ইবাদত করে, পীর মুরিদিও করে, এরকম আছে না নাই? আপনি বলবেন, হুজুর পীর মুরিদি তো ভালো কথা, পীর মুরিদি করলে সমস্যাটা কি? পীর মুরিদির মধ্যে সমস্যা কি? সমস্যা কি? এবার শোনেন, কোরআনে কারীম বলছে, ওই জামানার লোকেরা, আবু জেহেল সে মনে করতো না যে আল্লাহ নাই। আপনারা মনে করতে পারেন আবু জেহেল মনে হয় বলতো আল্লাহ নাই, এই জন্য মনে হয় সে কাফের না। আবু জেহেলও বিশ্বাস করতো আল্লাহ আছে। কথা বলেন না কেন? কোরআনে কারীম কি বলছে শুনুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওই আবু জেহেল, মক্কার উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, আবু জেহেল, ওদেরকে যদি জিজ্ঞাসা করো, বলো তো দেখি আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে? তাহলে আবু জেহেল, আবু লাহাবরা এক বাক্যে বলতো আল্লাহ সৃষ্টি করেছে। আবু জেহেল, আবু লাহাবরাও বলতো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর ব্যাপারে কোনো দ্বিমত ছিল না তাদের। কিন্তু সমস্যাটা কোথায়? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলেন, ওরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে দেবতা হিসাবে, বন্ধু হিসাবে যাদেরকে গ্রহণ করেছে, তারা এই জন্য তাদেরকে দেবদেবী হিসাবে মানে, এদেরকে এই জন্য অভিভাবক হিসাবে মানে, এদেরকে এই জন্যই তারা অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। তারা বলে, আমরা তো এদের ইবাদত করি না, হিসাবে গ্রহণ করেছি। ইবাদতের মাধ্যম কি? মাধ্যম। ওরা বলে, আমরা তো সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না, তাই একজন মাধ্যম দিয়ে সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না, আরেকটা মাধ্যম ধরে, উকিল ধরে তারপরে আল্লাহর কাছে যেতে হয়। মক্কার আবু জেহেল, আবু লাহাবরা বিশ্বাস করতে এই মূর্তিগুলি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, ওটা ছিল আবু জেহেলদের বিশ্বাস। আর বর্তমান যুগের মুসলমান নামধারী মুশরিকদের বিশ্বাস হলো, আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে পীর না ধরলে আল্লাহর কাছে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা?
মক্কার আবু জেহেল আর বর্তমান যুগের মুসলমান নামধারী মুশরিকদের মধ্যে পার্থক্য হলো এইটা। মুশরিকরা বলতো আমরা মূর্তির পূজা এই জন্য করি, ওরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আর বর্তমান সময়ের পীর মুরিদি যারা করে তারা বলে আমরা পীর ধরেছি, পীররা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেবে। কথা কি ক্লিয়ার হয়েছে? কথা কি ক্লিয়ার হয়েছে? যাদের এই ধরনের বিশ্বাস আছে তাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে যদি কেউ বলে যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে পীর ধরতে হবে। কারণ আল্লাহ পাক বলেন উদউনি মাইয়াস্তাজিব লাকুম, ও বান্দা আমার পর্যন্ত পৌঁছানোর জন্য কারো মাধ্যম ধরার দরকার নাই। তুমি যেখানে বসে আমি আল্লাহকে ডাকবে, তুমি ডাকতে দেরি, সাড়া দিতে 1 সেকেন্ডও দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 5 নম্বরের শিরক কি? 5 নম্বরের শিরক হচ্ছে গায়রুল্লাহকে সিজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্যকে সিজদা করা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহকে বাদ দিয়ে পীরদেরকে সিজদা করে এরকমের লোক আছে না নাই? মাজারে সিজদা করে এরকমের লোক আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কি বলছেন শুনুন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলছেন রাত আমার নিদর্শন, দিনও আমার নিদর্শন, চাঁদ আমার নিদর্শন, সূর্য আমার নিদর্শন। সুতরাং 14 সূর্যের সামনে মাথা নত করো না, পীরদেরকে সিজদা দিও না, মাজারে সিজদা করো না। সিজদা দিবা কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে তাজিমি সিজদা দেওয়া জায়েজ আছে, যদি না থাকতো তাহলে ফেরেশতারা আদম নবীকে সিজদা দিল কি জন্য? যুক্তি আছে না নাই? কথা বলেন না কেন? এই কথা বলে তারা তাজিমি সিজদাকে হালাল করতে চায়। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আদম নবীকে সিজদা করিয়েছেন, এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন সেই সময় সাহাবীরা কি আয়াত জানতো না? এই কথা বলেন না কেন? এই আয়াতকে দলিল হিসাবে সাব্যস্ত করে তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিতে পারতো না? সাহাবীরা বলতে পারতো যে আমরা নবীকে তাজিমি সিজদা করি, এই কথা বলতে পারতো কিনা? কিন্তু একটা আয়াত হাদিস কি দেখাতে পারবেন নাকি যে আবু বকর, ওমর, ওসমান, আলী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা আল্লাহ রাসূলকে সিজদা করেছে? দেখাতে পারবেন নাকি? কথা বলেন, দেখাতে পারবেন? তাহলে কি বুঝলেন এখান থেকে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও একটু আপনাকে সিজদা করি। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বললেন খবরদার, মানুষ মানুষকে সিজদা করতে পারে না। আমি যদি মানুষ মানুষকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা দাও। মানুষের সামনে সিজদা হবে না, এই আকাশ আর জমিনের মালিকের সামনে আমার এই মাথা নত হবে। কোনো গাছের সামনে নত হবে না, কোনো গরুর সামনে নত হবে না, কোনো মাজারের সামনে নয়, কোনো পীরের সামনে নয়, কোনো তুলসী গাছের সামনে মাথা নত হবে না। এই মাথা নত হবে আকাশ এবং জমিনের মালিকের সামনে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের পক্ষ থেকে এই কথা চূড়ান্ত ভাবে ঘোষণা হয়েছে, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কোন মানুষের গোলামি হবে না। যত বড় পীর হোক আর যত বড় যাই কিছু হোক না কেন, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় দাড়ি রেখে আসুক আর 14 হাত পাগড়ি পরে আসুক আর টাকনু গিরার নিচে জুব্বা পরে আসুক, বিনা দলিলে বিনা প্রমাণে কারো অন্ধ অনুকরণ করা যাবে না। কথা বলতে হবে ঠিক কিনা? একমাত্র অন্ধ অনুকরণ হবে আল্লাহর, একমাত্র অন্ধ অনুসরণ হবে, চোখ বুঝে অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গ্রাম্য মানুষ, আমি সব সময় আপনার কাছে আসতে পারি না, আমাকে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আপনি বুঝায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে বসালেন। তাওহীদ কাকে বলে, ইহসান কাকে বলে, রিসালাত কাকে বলে, আখিরাত কাকে বলে, সব কিছু তারে ব্যাখ্যা করে বুঝাই দিলেন। এই লোকটি চলে যাওয়ার সময় তিনি বলছে, আল্লাহি লা আযীদু ওয়ালা আনকুসু, আল্লাহর কসম করে বলছি হে রাসূল, ঈমান, ইহসান, তাওহীদ, রিসালাতের যে ব্যাখ্যা আপনি প্রদান করলেন এক চুল পরিমাণের থেকে কমাবো না, এক চুল পরিমাণ বাড়াবো না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখে চক্ষু শীতল করতে চাও নাকি? তোমরা জান্নাতি কোন মানুষ দেখে যদি চক্ষু শীতল করতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকিয়ে দেখো, নিঃসন্দেহে সে আল্লাহর জান্নাতি। কারণ সে বলেছে, হে রাসূল আপনি যে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর কসম, এক চুল পরিমাণ কমাবো না, এক চুল পরিমাণ বাড়াবো না। আমরা কি কমাবো নাকি? কথা বলেন, কমাবো নাকি বাড়াবো নাকি?
আপনি হয়তো বলতে পারেন হুজুর ভালো কাজ করলে সমস্যা কি? আমি বলবো বন্ধু সব ভালো কাজ করা যায় না। আচ্ছা বলেন তো দেখি ফজরের নামাজ ফরজ 2 রাকাত না 4 রাকাত? আপনি যদি বলেন আমি আরো 2 রাকাত যোগ করে পড়বো তাহলে সওয়াব আরো বেশি হবে, নামাজ হবে নাকি? কেন হবে না? রুকু সিজদা তো আরো বাড়লো, সওয়াব তো আরো বেশি হওয়ার কথা। তার মানে হচ্ছে ওটা রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই, ঠিক কিনা কোন? ঠিক অনুরূপ ভাবে ইবাদত বেশি করলে হবে না, দেখতে হবে এটা সুন্নতে নববী রাসূলুল্লাহর আমলের সাথে মিল আছে কিনা, সাহাবায়ে কিরাম জীবনেও করেছেন কিনা, ওইটা আগে আপনাকে দেখতে হবে, ঠিক কিনা কোন? কোরআনে কারীম বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর সূরা সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন if the people of the town had believed and had the taqwa Allah has opened for them blessing from the earth and the heaven। আল্লাহ পাক বলছেন কোন জনপদের লোকেরা, বাংলাদেশের লোকেরা, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, কানাডা, চায়না, জার্মান, ফ্রান্স, রাশিয়া, ইতালির লোকেরা যদি কোরআনকে যদি মেনে নেয়, আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ ওদের জন্য খুলে দেব। বরকতের দরজা কি হবে? সবাইকে বলতে হবে বরকতের দরজা কি হবে? যদি এক আল্লাহর আনুগত্য করি, এক আল্লাহর দাসত্ব যদি করি। কয় আল্লাহর? এক আল্লাহর দাসত্ব আর গোলামি যদি করি। সমস্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কোরআনে কারীম বলছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলছেন নূহকে আমি পাঠিয়েছি তার জাতির লোকদের কাছে, আর এই বলে জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিল ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, এক আল্লাহর আনুগত্য করো, গোলামি করো আর দাসত্ব মেনে নাও। আল্লাহ পাক শুধু নূহকে নয় বরং আদ গোত্রের জন্য, সামুদ গোত্রের জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। তাদের ব্যাপারে কোরআন কারীম বলছে ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম, সেও একই দাওয়াত দিয়েছে ও আমার জাতির লোকেরা এক আল্লাহর আনুগত্য করো, গোলামি করো। কয় আল্লাহর? গোটা পৃথিবী ব্যাপী যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতির মধ্যে যদি ইউনিটি প্রতিষ্ঠা করতে হয়, ঐক্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে 3 দফা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। কয় দফা? সবাইকে বলতে হবে কয় দফা? কথা সবাই বলছেন না, সবাইকে বলতে হবে কয় দফা? কথার জবাব দিবেন আপনারা? কথার জবাব না দিলে আমি আলোচনা করতে পারবো না। সবাইকে কথার জবাব দিতে হবে, সবাইকে বলতে হবে কয় দফা? কোরআনে কারীম বলছে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলছেন ও নবী তুমি বলে দাও ও খ্রিস্টান জগৎ, ও ইহুদি জগৎ, এসো আমরা আর তোমরা সবাই মিলে একটা 3টা কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে যায়। কয়টা কথা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, দাসত্ব করব না। রাজি আছেন নাকি? কথা বলেন, রাজি আছেন? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না। কোনো গাছের সামনে মাথা নত করব না, আগুনের সামনে মাথা নত করব না, কোনো গাছের সামনে মাথা নত করব না, গরুর সামনে মাথা নত করব না। রাজি আছেন নাকি? এক আল্লাহর আনুগত্য করব, গোলামি করব, আর কি করব? ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। রাশিয়াকে সুপার পাওয়ার মানি না, আমেরিকাকে সুপার পাওয়ার মানি না, ভারতকে সুপার পাওয়ার মানি না। সুপার পাওয়ার আকাশ এবং জমিনে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর, ওই আল্লাহর আনুগত্য করতে হবে সকল ক্ষেত্রে। সমস্ত নবীরা এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, কোন নবীর জন্য আল্লাহর নবী পাঠান নাই এমন হয় নাই। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন
এমন কোন জাতি নাই যাদের জন্য আমি নবী রাসূল পাঠাই নাই। প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল পাঠিয়েছি। তারা এই বলে দাওয়াত দিয়েছে, ও আমার জাতির লোকেরা, তোমরা তাগুতকে বর্জন করো। কাকে বর্জন করো? এক আল্লাহর গোলামি করো। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজেও আল্লাহর আইন মানে না, আল্লাহ অন্যদেরকেও আল্লাহর আইন মানতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে আপনি আল্লাহর আইন মানবেন, দাড়ি রাখতে গেলে অন্যের অর্ডার লাগে, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? দাড়ি নিয়ে টুপি নিয়ে সব জায়গায় ঢোকা যায় না, এরকম আছে না নাই? এটা কিন্তু হিন্দুস্তানের কথা বলি না, এটা বাংলাদেশের কথা বলছি। নিজেরা যেমন আল্লাহর আইন মানে না, অন্যদেরকে আল্লাহর আইন মানতে দেয় না। ওদের সঙ্গে আগে সম্পর্ক ছেদ করতে হবে, তারপরে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন তো দেখি, একটা বিবাহিতা মহিলাকে কেউ যদি বিয়ে করে, বিয়ে হবে নাকি? কথা বলেন না কেন? বিবাহিতা মহিলাকে মনে করেন খালাতো ভাইয়ের সঙ্গে খালাতো বোনের অ্যাফেয়ার্স আছে, রিলেশন আছে বহুদিন ধরে। এখন খালাতো বোনের বিয়ে হয়েছে, কিন্তু খালাতো ভাই সহ্য করতে পারে নাই। বিয়ের 3 দিন পরে খালাতো ভাই বোনকে নিয়ে উধাও, সিলেটে গিয়ে গোপনে কাবিননামা করে তারা বিবাহ করে ফেলেছে। বলেন তো দেখি, এই বিয়ে হবে নাকি? 1 সপ্তাহ পরে মেয়ে তার বাবাকে ফোন করে জানাচ্ছে, বাবা আমাকে খোঁজার দরকার নাই, আমি আমার খালাতো ভাইকে নিয়ে সিলেট এসেছি, আমরা বিয়ে করে ফেলেছি। বাবা কি বলবে? আহারে কামটা করছস কি, তোর না বিয়ে হয়েছে 1 সপ্তাহ আগে। এদিকে খালাতো ভাই বাড়িতে ফোন করে বলতেছে, আব্বা খোঁজার দরকার নাই, আমি খালাতো বোনকে ছাড়া বাঁচতে পারবো না, ওরে নিয়ে আমি সিলেট আসছি, বিয়ে করে ফেলেছি। বাবা বলবে, তুই করছস কি রে, তোর খালাতো বোনের না 1 সপ্তাহ আগে বিয়ে হয়েছে। খালাতো ভাই খালাতো বোন একে অন্যকে ছাড়া বাঁচতে পারবে না। মা বাবা বললো, তোরা বাড়ি আয়, একটা ব্যবস্থা করব। এরপরে বাড়ি এনে 1 কোটি জায়গার 10 কোটি টাকা আর যেন তোর ইমাম দিয়ে নয়, কাবার ইমাম নিয়ে এসে বিয়ে পড়ালো। বলেন তো দেখি, 10 কোটি টাকা মহারানা দিয়ে কাবার ইমাম দিয়ে যদি বিয়ে পড়ায়, তাহলে বিয়ে হবে নাকি? বিয়ে হবে না। কারণ কি? কারণ সে অন্যের বিবাহিতা স্ত্রী, ঠিক কিনা? তাহলে ওকে যদি বিয়ে করতে হয়, তাহলে আগের স্বামীকে তালাক দিতে হবে, তারপরে বিয়ে করলে বিয়ে হবে, ঠিক কিনা কোন? ঠিক অনুরূপভাবে আপনি বলেন, আমি মুমিন, আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলেন না, তোর ঈমান আনা হয় নাই, তুই মুমিন না। কারণ তোর সম্পর্ক হচ্ছে তাগুতের সাথে। কার সাথে? তাগুতের সাথে তোর সম্পর্ক। আল্লাহ পাক বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, যারা তাগুতকে অস্বীকার করেছে, এরপরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আগে তাগুতকে বর্জন কর, তারপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে, বাতিলের সাথে সম্পর্ক রেখে, নাস্তিক মুরতাদ ইসলামের দুশমনদের সাথে সম্পর্ক রেখে আমার প্রতি ঈমান আনার যতই দাবি কর, তোর ঈমানের 4 পয়সার মূল্য আমার কাছে নেই। সুতরাং নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে আগে সম্পর্ক ছিন্ন করতে হবে, এরপরে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এইভাবে যারা ঈমান এনেছে, লাম ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম, তারা এমন এক মজবুত হাতল, এমন এক মজবুত অবলম্বন তারা ধারণ করেছে, এই মজবুত অবলম্বন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তাহলে এক আল্লাহর গোলামি হবে, কয় আল্লাহর গোলামি হবে? সবাইকে বলতে হবে, কয় আল্লাহর গোলামি হবে? সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে, ও আমার জাতির লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, দেশের লোকেরা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দেশ ভিত্তিক নবী নন, কোনো জাতি ভিত্তিক নবী নন, কোনো গোত্র ভিত্তিক নবী নন। যেহেতু তিনি শুধু আরবের জন্য তিনি নবী নন, শুধুমাত্র বাংলাদেশের জন্য নবী নন, ভারতের জন্য শুধুমাত্র নবী নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূল। কি রাসূল? সবাইকে বলতে হবে, কি রাসূল? আল্লাহ পাক তার সম্পর্কে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for entire the universe। সমস্ত বিশ্ব মানবতার জন্য আমি তোমাকে রাসূল হিসাবে আমার পক্ষ থেকে প্রেরণ করেছি। সকলের জন্য তুমি রাসূল, শুধুমাত্র আরবের জন্য রাসূল নন, শুধুমাত্র মুসলমানদের জন্য রাসূল নয়, শুধুমাত্র মুমিন যারা তাদের জন্য রাসূল নয়, যারা মানুষ তাদের জন্য রাসূল। বলেন তো, হিন্দুরা কি মানুষ না? কথা বলতে হবে, হিন্দুরা কি মানুষ না? খ্রিস্টানরা কি মানুষ না? ইহুদিরা কি মানুষ না? তাহলে যারা মানুষ সকলের জন্য আমার রাসূল হচ্ছে রাসূল।
আল্লাহ পাক বলছেন, ও নবী তুমি বলে দাও, তুমি যেমন বিশ্ব রাসূল তোমার দাওয়াতটাও হবে বিশ্ব মানবতার সকলের জন্য দাওয়াত, কিভাবে তুমি দাওয়াত দিবে? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, ও মানবতা শোনো, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি, সুতরাং তোমরা উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যে রব তোমাদের পূর্বপুরুষদেরকে তৈরি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, সেই রবের আনুগত্য করো। শুধুমাত্র আমার আর তোমার রব নয়, গোশরা বিশ্ব মানবতার জন্য যিনি রব, সেই রবের আনুগত্য করো। সকলের জন্য রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং ওই আল্লাহর গোলামি করতে রাজি আছি সবাই? আল্লাহর ইবাদত করব, কিন্তু কাউকে শরীক করব না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না। কারণ কি? শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। কিসের গুনাহ ক্ষমা করেন না বলতে হবে সবাইকে বলতে হবে, কিসের গুনাহ ক্ষমা করেন না? সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করেন না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, সবচেয়ে বড় অন্যায় কি, পাপ কি হে রাসূল? আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বড় অন্যায় আর পাপ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনি যদি নামাজ না পড়ে যদি মারা যান, তাহলে হয়তো ইচ্ছে হলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। জীবনে কোনোদিন রোজা রাখেন নাই, কিন্তু আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু জায়গা জমি আত্মসাৎ করে মা বোনকে ফাঁকি দিয়েছেন, ভাইকে ফাঁকি দিয়েছেন, অন্যের জায়গা জমি দলিল জাল করে আপনি লিখে নিয়েছেন, এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না, কারণ আপনি মানুষের হক নষ্ট করেছেন। আর একটা অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। শুনুন, কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছে করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো রব্বুল আলামিন ক্ষমা করবেন না। সবাইকে বলতে হবে কিসের গুনাহ ক্ষমা করবেন না? সবাইকে বলতে হবে কিসের গুনাহ? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, যারা শিরক করবে আর শিরক করা অবস্থায় যারা মারা যাবে, আল্লাহ পাক বলেন তাদের উপর আমি রব্বুল আলামিন আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। কি করে দিয়েছি? সবাইকে বলেন তো। তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। আর এই সমস্ত জালিমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন মিলবে না। কি মিলবে না? সাহায্যকারী। জালিম এরা হচ্ছে জালিম যারা আল্লাহর সঙ্গে শিরক করেন।